বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রাসেল ভাইবার সাপ সম্পর্কে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু একেবারে কি কেউ ভেবে দেখেছেন যে রাসেল ভাইবার সাপ কোথায় থেকে এসেছে, কে সৃষ্টি করেছে, কিভাবে এসেছে? জানেন না। আমি বলি, 1797 সালে এই রাসেল ভাইবার সাপ সম্পর্কে একটি বই লেখা হয়েছে। মাঝে একবার এসেছিল, অনেক দিন বিলুপ্ত ছিল, আবার 5 থেকে 600 বছর পরে আবারও দেশে এসেছে। কিন্তু সে সাপ কে সৃষ্টি করেছে একবার কি ভেবেছেন? না, আপনারা ভাবেননি। কারণ সে সাপ যে সৃষ্টি করেছে, আপনি আমাকে সে সৃষ্টি করেছে। কিন্তু যে আমাকে আপনাকে সৃষ্টি করলো তাকে দেখে ভয় পাচ্ছেন না, রাতের ঘুম হারাম হচ্ছে না, দিনের কাজ বন্ধ হচ্ছে না, কিন্তু আপনি সেই সাপকে দেখে রাতের ঘুম, দিনের কাজ বন্ধ হয়ে যাচ্ছে। ভুল ভাই। আমি বলি, যে সাপকে সৃষ্টি করেছে সে আমাদেরও সৃষ্টি করেছে। আমরা সেই রাসেল ভাইবার সাপ নিয়ে ভয় না পাই, রোল না করে, আমরা যে আমাকে এবং রাসেল ভাইবার সাপকে তৈরি করেছে, সৃষ্টি করেছে, তাকে দেখে ভয় পাই, তাহলে আমাদের সেই রাসেল ভাইবার সাপ কোনো কিছুই করতে পারবে না, আবার বিলুপ্ত হয়ে যাবে। তাই আমি বলি, যে আমাদের সৃষ্টি করেছে বা রাসেল ভাইবার সাপকে সৃষ্টি করেছে, একবার ভেবে দেখেন, সে কিন্তু এক নিঃশ্বাসে এই পৃথিবীটা ধ্বংস করতে পারে। তাই ভুল পথে না যে আমাদের যে সৃষ্টি করেছে তার সকল কাজ সঠিক মতে পালন করি, সঠিকভাবে চলি। রাসেল ভাইবার সাপ আমাদের কখনো কিছু করতে পারবে না। 500 বছর আগে যেমন এসেছিল, বিলুপ্ত হয়ে গিয়েছিল, আবার এসেছে, আবার চলে যাবে, আমরা থেকে যাব। তাই সেই সাপকে ভয় না করে আপনি আমাকে যে সৃষ্টি করছে সেই মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি এবং সঠিক পথ চলি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।